অনেক খুশি হয়ে গেছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে আমি ধন্য। তোমাকেও পাই আমি অনেক ধন্য। আহারে বাবা, তুমি এসেছো বাবা? আরে মা রাহেলা, বাবা ওরে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো বাবা? কেমন করে থাকবো? আমিও যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। ওরে মা, বিদায় দে নিবি, দায় দে আপা। ওরে মা, ও আপা বিদায় দে না, মহান ঘোষ
লাগলে কেতে দিও গো ও লোকজন আমার প্রাণে বাহাবার শুধু লোকজন বাবা বাবা তুমি আমাকে বিদায় দাও বাবা আমি আমি যে স্বামীর বাড়ি চলছি বাবা বাবা আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বাবা তুই আমাকে একা ফেলে চলে যাসনি মা, তুই চলে যাসনি। বিদায়ের কি কাণ্ড! প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নিতে হবে বাবাজি। যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি ওই পাঠার বাচ্চা হারুনকে রাজ্য ছাড়া করবে। আমি হচ্ছি গিয়ে ওই 5 গ্রামের মরল। আমার কথায়
কত শালা এক ঘাটে পানি অন্য ঘাটে গিয়ে খায়। আর সেই হারামজাদা হারুন আমাকে মেরেছে গালি। আমিও গিয়ে দেখো এখন কি করা যায় মোড়ল সাহেব? এই তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি সেই যুক্তি মতো কাজ করে যাবে। মোড়ল সাহেব, আপনার যুক্তি মতো আপনার যুক্তিতেই আমি গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। তুমি আমার যুক্তি মতো কাজ করলে সব কিছু করে নিতে পারবে, তবে এই দেওয়ালেরও কিন্তু কান আছে। হ্যাঁ বাবু, বুঝেছে? ও আমি বুঝেছি। মোড়ল সাহেব, আপনি আমাকে একটা উত্তম যুক্তি দিয়েছে। হ্যাঁ যদি আপনার বুদ্ধিতে আমি জয় হতে পারি, হ্যাঁ, তাহলে আপনাকে আমি দেবো লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, বুঝলেন? আর দামো বাবাজি দামো, হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে হয়ে রূপনগরের বাদশা হয়ে যাবে। ঠিক আছে মোড়ল সাহেব, আবার তাহলে চলুন, আমরা প্রস্তুত হয়ে গে চলুন। তাই চলো বাবাজি চলো, এবার ওই হারুন বেটাকে আমি ভাতের হরি ভাতে ফেন খাওয়াবো, ফেন। হ্যাঁ মহারে গো সুরে আব্বা
চলছি বাবা বাবা, আমি তোকে বাবা বিদায় দিয়ে থাকতে পারবো না, আমি চলে মা। যাচ্ছি বাবা না। আমি চলে যাচ্ছি রাহেলা, আমি চলে যাচ্ছি রাহেলা। বাবা ওরে মা আমার, তুই আমাকে একা ফেলে চলে যাসনি মা, তুই চলে যাসনি। বিদায়ের রেখে যাই বাবা বেটা বড়া আকি জো গো বাবা বেটা বড়া আকি জো বিদায়ের কালে বাবা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা, আমি কেমন করে থাকবো। আমি চলেছি স্বামীর বাড়ি জানি না আমার আছে কি কপালে। বাবা আমি চলেছি স্বামীর বাড়ি জানি না আমার আছে কি কপালে। এই কালে যদি না হয় দেখা বাবা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন পায় ও বাবা পরকালে যেন পায় বিদায়ের কালে বাবা সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আজ আমি সেই অপমানে দেখো দেখি কাণ্ড। প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নিতে হবে বাবাজি। যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি ওই পাঠার বাচ্চা হারুনকে রাজ্য ছাড়া করবে। আমি হচ্ছি গিয়ে ওই 5 গ্রামের মরল। আমার কথায় কত শালা এক ঘাটে পানি অন্য ঘাটে গিয়ে খায়। আর সেই হারামজাদা হারুন আমাকে মেরেছে গালি। আমিও গিয়ে দেখো এখন কি করা যায় মোড়ল সাহেব? এই তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দেব
তুমি সেই যুক্তি মতো কাজ করে যাবে। মোড়ল সাহেব, আপনার যুক্তি মতো আপনার যুক্তিতেই আমি গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। তুমি আমার যুক্তি মতো কাজ করলে সব কিছু করে নিতে পারবে, তবে এই দেওয়ালেরও কিন্তু কান আছে। হ্যাঁ বাবু, সব আমি বুঝেছি। মোড়ল সাহেব, আপনি আমাকে একটা উত্তম যুক্তি দিয়েছে। হ্যাঁ যদি আপনার বুদ্ধিতে আমি জয় হতে পারি, হ্যাঁ, তাহলে আপনাকে আমি দেব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, বুঝলেন? আর কোনদিন বাবাজি আমার পিস্তল বার করলেন। থামো বাবাজি, থামো। হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে হয়ে রূপনগরের বাদশা হয়ে যাবে। ঠিক আছে মোড়ল সাহেব, আবার তাহলে চলুন, আমরা প্রস্তুত হয়ে গে। চলুন। তাই চলো বাবাজি, চলো। এবার ওই হারুন বেটাকে আমি বাতের হরি বাচ্চে ফেন খাওয়াবো, ফেন। হ্যাঁ আমার গুণের প্রশংসা না করে পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমিও আমি এই নগরে প্রবেশ করেছি, আর রাজ প্রাসাদটা আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেক সুখী হয়েছি, অনেক সুখী হয়েছি। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনে এই রাজ্যের রূপনগরের রাজ্যের আলোকিত হয়ে উঠেছে, তাই আপনার প্রশংসা না করে পারছি না। আমার মাঝে এমন কি গুণ আছে যে আপনারা সবাই আমার প্রশংসা না করে পাচ্ছেন না? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রাজ্যের গরিব দুঃখী প্রজাগুলো যেন মুখে ফুটফুট করে হাসি ফুটে উঠছে। আমি জান আমাকে একা পেলে? আর তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে কত খুঁজেছি, তবু তোমাকে খুঁজে পাচ্ছি না। এবার যখন তোমাকে পেয়েছি, এখন থেকে আর কোথাও যেতে দেবো না। সেই ভালো গজি সাহেব, আমার ওই হতভাগ্য ছেলে, ওর মা ওকে রেখে পরপরে চলে গিয়েছিল। আমার এই কচি কুখার জন্য সর্বদাই আমার মনটা যেন আকুল বেকুল হয়ে ওঠে। আপনার খোকার জন্য আপনাকে আর কিছু ভাবতে হবে না। এখন থেকে ওকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলবো। এসো বাবা, তুমি আমার কাছে এসো। আমি জান, কি মজা! আমার আম্মি জান এসেছে, কি মজা, কি মজা! আমি জান, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। তোমাকে আমি সারাক্ষণ আমার এই বুকের মাঝে আটকে রাখবো। আমি জান,
হ্যাঁ বাবা, তাই রেখো বাবা, তাই রেখো। হ্যাঁ চলুন জাহাপনা, আমরা এখন আন্দর মহলে চলে যাই। হ্যাঁ তাই চলো নজির সাহেব, চলো রাহেলা। তাই চলো যাবো না, চলো ইমরান। তাই চলুন আমি যান, তাই চলুন।